যদি কোনো ব্যক্তি দুনিয়াতে 900 বছরের হায়াত পায়, এই 900 বছর হায়াতের মধ্যে যদি দুঃখ নামক কোনো বস্তু তাকে স্পর্শ না করে, দুনিয়ার 900 বছর জীবনের মধ্যে যদি তার চোখের এক ফোঁটা পানি পর্যন্ত না পড়ে, 900 বছরের জিন্দেগির মধ্যে যদি তার শরীরে একটা সুচের কাঁটা পর্যন্ত বেঁধে নাই, এতটুকু কষ্ট সে কখনো অনুভব করে নাই, আল্লাহর নাফরমানি করছে ঠিক আছে, কিন্তু সব সময় সুখের সাগরে ভেসেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, মৃত্যুর ফেরেশতা ওই ব্যক্তির সামনে যখন উপস্থিত হবে, একটা সেকেন্ডের মধ্যে 900 বছরের জিন্দেগির সমস্ত সুখের কথা সাথে সাথে ভুলে যাবে। 900 বছরের সে সুখের সাগরে ভাসছে, কোনোদিন দুঃখ স্পর্শ পর্যন্ত করে নাই। মৃত্যুর ফেরেশতা আসার পরে এক সেকেন্ডের মধ্যে, কত, এক সেকেন্ডের মধ্যে সে 900 বছরের সুখ, শান্তি, বিলাসিতা সবকিছু কি করবে, ভুলে যাবে। এবার কিছুটা আমরা ধারণা করতে পারতেছি যে আসলে মৃত্যুর ওই মুহূর্তটা কতটা কঠিন হতে পারে, কতটা কঠিন হতে পারে। এইবার আসি আরেকটা পয়েন্টে। এখন মৃত্যু তো আমার আপনার সবার চলে আসবে, তাই না? আসবে না? এই জায়গায় আমরা যারা আছি, কারো কি বলার সাধ্য আছে আগামীকাল ফজর পর্যন্ত আমি জীবিত থাকব? কারো বলার সাধ্য আছে? কেউ বলতে পারবেন? এখন দেখেন, একজন মানুষও নাই যে বলতে পারতেছে আগামীকাল ফজর পর্যন্ত আমি জীবিত থাকব, কিন্তু আগামীকাল ফজরের নামাজে আমাদের এই জায়গা থেকে 50% মানুষকেও পাওয়া যাবে না। একজন মানুষও এমন হবে না যেই ব্যক্তি দাঁড়ায় বলবে আমি আসরের নামাজ পর্যন্ত জিন্দা থাকব, অথচ এই আরফরা গ্রামের কত শত মানুষ আসরের নামাজে তাদেরকে দেখা যাবে না। একজন মানুষও এমন নাই, আমাদের মধ্যে একজন মানুষের এমন নাই যেই ব্যক্তি বলবে এশার নামাজ পর্যন্ত আমি জীবিত থাকব। এতটুকু বুকে হাত দিয়ে কথা বলার হিম্মত কারো নাই, অথচ এশার নামাজে আমাদের এই মসজিদের পাশেই বাজারের মধ্যে এতগুলা মানুষ থাকবে, মসজিদের সংখ্যার চাইতে বেশি, মসজিদে যতগুলো মুসল্লিগণ নামাজের জন্য আসতেন তার চাইতে বেশি সংখ্যক মানুষ বাজারের মধ্যে আছে। তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, তারা বুকে হাত দিয়ে বলবে না না, আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আমি যে কোনো সময় চলে যাইতে পারি, মারা যাইতে পারি, অথচ নামাজের মধ্যে সে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল, আপনি বলে দিন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আপনি মানুষকে জিজ্ঞাসা করেন, এই আসমানে, এই জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে? সকলেই এক বাক্যে বলবে এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কুল, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আফালা তাযাক্কারুন, তাহলে কেন তোমরা আল্লাহর স্মরণে আসো না? এই সপ্ত আসমান, আরশে আযীমের মালিক কে? কার কথা মতো এগুলো পরিচালনা হয়? সকলেই বলবে আল্লাহ, আল্লাহর কথাই পরিচালনা হয়, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সকলেই বলবে। কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, কুল আফালা তাত্তাকুন, তাহলে যদি সবকিছুর মালিক আল্লাহ হয়, তুমি যদি বুঝে থাকো, তো কই, তোমাকে তো নামাজে পাওয়া যায় না, তোমাকে তো নামাজে পাওয়া যায় না। তাকে যদি জিজ্ঞেস করা হয় সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে,
তোমার জীবন কার হাতে, তোমার মরণ কার হাতে, তোমার রিজিক কার হাতে? সকলেই এক বাক্যে বলবে, আমার রিজিক, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? সকলেই স্বীকার করবে, কিন্তু আল্লাহ তাআলার কোনো হুকুম তারা মানবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ফাআন্না তুসহারুন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কোন জাদুতে তাদেরকে আক্রান্ত করলো, কোন ব্যক্তি তাদেরকে আক্রান্ত করলো, কোন জাদুর মোহে পড়ে তারা আল্লাহকে ভুলে গেল, কোন জাদুর মোহে পড়ে তারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজের সময় সে দোকানের মধ্যে বসে থাকে, নামাজে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি দাড়ি রাখো, সে দাড়ি কাটে। আল্লাহ তাআলা বলছেন, নখকে ছোট করো। আমাদের মা বোনেরা নখকে বড় বড় করে রাখে। আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি বিবাহ করবা, মেয়েদেরকে মোহর দিবা। আমরা মোহর তো দেই না, উল্টা যৌতুক নেই। উল্টা কথা বলেন না, যৌতুক নেই না। আল্লাহ তাআলা বলছেন, যাকাত দাও, দান সদকা করো। আমরা তো যাকাত দেই না, উল্টা সুদের পিছে সবসময় দৌড়াদৌড়ি করি। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, পর্দা করো। আমি যত রকম বেপর্দা বেহায়ার সর্ব উচ্চ পর্যায়ে চলে গিয়েছি। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের বিপরীতমুখী আমি চলা শুরু করেছি। মানে আল্লাহ তাআলা যেই হুকুমই দিচ্ছেন, প্রত্যেকটা হুকুমের বিরুদ্ধে আমি, প্রত্যেকটা হুকুমের কথা বলে না। আল্লাহ তাআলা যতগুলো হুকুম দিয়েছেন, প্রত্যেকটা হুকুমের কি বিরুদ্ধে। অথচ যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তোমার হায়াতের কি অবস্থা বলো, কেউ গ্যারান্টি দিয়ে বলবে না আমার হায়াত আছে। যদি জিজ্ঞেস করা হয়, সমস্ত ক্ষমতা কার হাতে, তোমার জীবন মরণ কার হাতে, বলবে আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা, সে এটা করবে না। আল্লাহ তাআলা আদেশ করছেন এটা করবে না। আল্লাহ তাআলা বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। আল্লাহ তাআলা বলে দিলেন, মদ, গাঁজা, আরো যত ধরনের নেশাগ্রস্ত আছে, এইগুলা গ্রহণ করা যাবে না। আজকে কত শতবার মানুষকে এই জিনিসটা বোঝানো হচ্ছে, সকলেই বুঝতেছে এটা ক্ষতিকর। দেখবেন সিগারেটের প্যাকেটের গায়েও ক্যান্সারের একটা চিহ্ন পর্যন্ত দেওয়া থাকে। কিন্তু যে ব্যক্তি সিগারেট খায়, আপনি তাকে বুঝাইতে পারবেন না। যে ব্যক্তি মদ্যপান করে, আপনি তাকে বুঝাইতে পারবেন না। এটা আল্লাহ তাআলার নিষেধ। আল্লাহ তাআলার নিষেধের উপেক্ষা করে সে ওই কাজটাই চলমান করে যাবে। মানে আল্লাহ তাআলার যতগুলা নিষেধ আছে, ওইটার বিরুদ্ধে সে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা এটা আদেশ করছেন, আদেশের বিরুদ্ধে কি দাঁড়ায় গেছে। অথচ মুসলিম, আল্লাহর হাতে সব ক্ষমতা, আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, অথচ নামাজে খবর নেই, অথচ নামাজে খবর নেই। ধিক্কার জানাই ওই যুবককে, ধিক্কার জানাই। মসজিদে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড় বলে যখন ডাকা হয়, তাসের সেই কার্ড নিয়ে সে তাসের কার্ড সাজাইতেছে কোথায়? মসজিদের পাশে বসে। ধিক্কার জানাই, ধিক্কার। আমি একদিন তাদের মহলে গিয়েছিলাম। যুবক ভাইরা রাগ করেন না, কষ্ট পায়েন না, কিছু বললেই শুধু আপনারা খুব কষ্ট পান, পরে খুব বলেন, লাভ নেই ভাই। নিজের জীবনের দাম বুঝতে শেখেন। আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই, 10 বিঘা জমি নিয়ে কোনো বিরোধ নাই, 50,000 টাকা নিয়েও কোনো বিরোধ নাই। আমি চাই আপনারা শুধু কোরআন হাদিসের জ্ঞানটা বুঝেন, আল্লাহর দিকে চলে আসেন, আল্লাহর রাহে চলে আসেন। আমি কয়েকজনকে বললাম ওই দিন, ভাই এশার আজান পড়তেছে, আপনারা তাসের কার্ড নিয়ে এভাবে খেলতেছেন, আসেন মসজিদে। বলে হুজুর সামনে ইনশাআল্লাহ পড়ব, সামনে ইনশাআল্লাহ নামাজ পড়ব। ভাই তুমি তোমার হায়াত নিয়ে এতটা গ্যারান্টেড কিভাবে বলা যে সামনে দিন পর্যন্ত তুমি জীবিত থাকবা? সামনে দিন পর্যন্ত তুমি জীবিত থাকবা, তুমি হায়াত নিয়ে কিভাবে এত নিশ্চয়তা পাইছো? ধিক্কার জানাই ওই মাকে, ধিক্কার জানাই ওই বাবাকে।
ফজরের নামাজে যারা উঠে আসে নিজের ছেলে মেয়েকে আরামের সাথে ঘুমের সাথে রেখে আসে, ধিক্কার জানাই ওই মা বাবাকে, ধিক্কার জানাই ওই মাকেও, ওই সমাজকেও। ওই মা বলে আমার ছেলের 8টার সময় পরীক্ষা আছে, এত সকালে উঠলে পরীক্ষার মধ্যে সমস্যা হবে, একটু ঘুমা। ধিক্কার জানাই। আপনি একজন মা, আপনি কিভাবে নিশ্চিত হলেন আপনার ছেলে ওই পরীক্ষা পর্যন্ত জীবিত থাকবে? এসএসসি পাস, ইন্টার পাস করা ছেলে যদি দাড়ি রাখে, বাবা মা বলে আরে দূর, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? একটু বড় সড়ো হবে, বিয়ে শাদী কর, একটু বয়স টয়স তখন দাড়ি রাখিস। ধিক্কার জানাই ওই মা বাবাকে। কেন? আপনি তার হায়াতের ব্যাপারে এতটা নিশ্চিত কেমনে হলেন যে সে বিবাহিত হওয়া পর্যন্ত তার জীবন থাকবে, সে বিয়ে করা পর্যন্ত জীবিত থাকবে? আপনি কেমনে নিশ্চিত হলেন? কার থেকে গ্যারান্টি নিলেন আপনি? অথচ তাকেই যদি জিজ্ঞেস করি আপনি কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন বলেন? আমরা যদি এখন জরিপ করি, বলি আসরের নামাজ পর্যন্ত জীবিত থাকবে কে কে, আমরা একটু হাত দেখতে চাই। একজন মানুষেরও হিম্মত নাই যে হাতটা উঁচা করে দেখাবে, ভাই হুজুর আমি আসর পর্যন্ত জীবিত থাকবো, কারো এই ক্ষমতা নাই। কিন্তু এরপরেও প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে নাফরমানি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তির উপরে? 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর হলো মুদবিলুল খামর, যেই ব্যক্তি সর্বদা মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, গাঞ্জা খায়, সিগারেট খায়, সর্বদাই যারা এই নেশার উপরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যখন মাদক দ্রব্য সেবন করে, কোন ব্যক্তি যখন মদ্যপান করে, বিড়ি সিগারেট খায়, কোন ব্যক্তি যখন ইয়াবা গাঞ্জা খায়, তখন তার মধ্যে কোনো ঈমান থাকে না। তখন তার ঈমানটা তার ভিতর থেকে বের হয়ে মাথার উপরে কালো একটা জন্তুর মতো আকৃতি ধারণ করে দাঁড়ায় থাকে। ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না। ওই ব্যক্তি যদি ওই অবস্থায় মারা যায়, সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। আর একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করলো, মদ্যপান করলো, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির শরীর নাপাক থাকে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল করা হয় না। কেন? কারণ তার মধ্যে তো ঈমানই থাকে না। মাদক দ্রব্য যে ব্যক্তি সেবন করে তার মধ্যে ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। হারাম। জান্নাতকে, এটা ছোটখাটো কথা মনে করেন না। জান্নাত হারাম মানে কি? আপনারা কথা বুঝতেছেন না। আমাদের আরপাড়াতে মাদকের সবচাইতে বেশি সয়লাভ, প্রতিটা ছেলের মধ্যে মাদকের সয়লাভ ভাইরাসের মতো ছড়ায় গিয়েছে। আপনারা যদি, দায়িত্বশীলরা যদি এখনো সতর্ক না হন, ভয়াবহ, একেবারে ভয়াবহতা অপেক্ষা করতেছে আপনাদের জন্য। লিখে রাখেন। ওই ব্যক্তি, ওই ছেলে, তার চলাফেরা, তার এত কিছু, এত স্পর্ধা কেমনে হলো বলেন? মুসলমানের বাচ্চা হয়ে আর এত বড় হিম্মত কেমনে হলো বলেন? আপনি কি বলবেন, কি জবাব দিবেন বলেন? আমি এই কথাটা আপনাকে এত শক্ত করে কেন বলতেছি? কারণ 3 নম্বর ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। তো 1 নম্বর কি? মুমিনুল খমর, যে ব্যক্তি কি করে? সবসময় মদ্যপান করে, ডেইলি নেশা করে, মাদক দ্রব্য সেবন করে। এই ব্যক্তি কি কই যাবে বলেন? জাহান্নামে যাবে। তার জন্য জান্নাত হারাম যদি সে তওবা করে ফিরে না আসে। 2 নম্বর ওয়াল আaqu, 2 নম্বর হলো ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে যে ব্যক্তি অবাধ্যতা করে,
ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। অনেকেই বলবেন, হুজুর আমার বাবা মা তো আমার উপরে জুলুম করে, আমার বাবা মা তো আমার সাথে ভালো আচরণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার বাবা কাফেরও হয়, ওয়া ইন যালামা, তোমাদের উপরে যদি জুলুম করে, তবুও তোমাদের হক হইতেছে তাদের সাথে সদাচরণ করা। আল্লাহ তাআলার নামাজে যেরকম ফরজ বিধান দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার সাথে এমন ভাবে কখনো কথা বলবা না যে তারা ওয়ালা তাকুল লাহুমা উফ, তারা বিরক্ত হয়ে এই কথা বলে ফেলে যে উফ, কি ছেলে পেলে কি ব্যবহার করতেছে, কি কথা বলে, গরম করে কথা বলে, উফ শব্দটা বলবে, এতটুকু খারাপ কথা বলো না তুমি, এতটুকু গরম করে কথা বলো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দরভাবে কথা বলো। কিন্তু আমাদের অবস্থা কি হয়, একটু বয়স হওয়ার পরে কি এর বাবা মা, বাবা মাকে চেনার সময় আছে, এখন আমার মোবাইল, মাদক আর নারী, সব এই তিনটার বিরুদ্ধে যেই যাবে সেই আমার শত্রু। কি বলেন? মোবাইলের বিরুদ্ধে কথা বললেই ওই বাপে আমার গোনার টাইম নেই, গার্লফ্রেন্ডের বিরুদ্ধে কথা বললে ওই বাপে আমার দেখার টাইম নেই, আমি ওর জান দিয়ে ভালোবাসি। কি বলেন? মাদকের বিরুদ্ধে কথা বললে ওই বাপে দেখার টাইম নেই। আরো উল্টা ধমক দেয় কিভাবে জানেন? আর কয়দিন এভাবে চলবি, এখন চলতে পারবি না, তখন কার কাছে আসা লাগবে? আমার কাছে আসা লাগবে। কি বলেন? কি এমন ঘটনা ঘটে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির উপরে জান্নাত হারাম। কিছু কিছু মানুষ বলেন, আমার বাবা ছোটবেলা থেকেই আমার উপরে তেমন রহম করেন নাই। এক ব্যক্তি তার বাবাকে, একটা ঘটনা, আমি কখনো কিন্তু কোনো ঘটনা বলি না, গল্প কেসটা কাহিনী বলি না, আজকে বোঝানোর জন্য একটা ঘটনা বলেছি। এক ব্যক্তি বড় হয়ে অনেক বড় চাকরিজীবী হয়েছে, অনেক অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এরপরে সে তার বাবার কাছে অনেক লম্বা অঙ্কের একটা টাকা দিয়ে বলতেছে, বাবা, দুনিয়ার তো কোনো মানুষ বাবার ঋণ শোধ করতে পারে না, আমি ছোটবেলা থেকে সব কিছুর হিসাব করে দেখেছি, আমার কিসে তোমার খরচ 10 লাখ, আমি এই যে তোমাকে 20 লক্ষ টাকা দিয়ে দিলাম, তোমার ঋণ আমি আজকে শোধ করে দিলাম, তোমার ঋণ আমি শোধ করে দিলাম। তো বাবা মনে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, ঠিক আছে, আজকে বিকেলে চলো, তোমার সাথে একটু ঘুরতে যাও। একটা পাহাড়ে নিয়ে গিয়েছে, পাহাড়, সাথে একটা ছোট্ট বল নিয়ে গেছে। বল নিয়ে যাওয়ার পরে পাহাড়ে ওঠার পরে বলটা নিচে ফেলে দিয়ে বলছে, ছেলেকে বলছে, যাও বলটা আবার উঠাই আনো। তো একবার ফেলাইছে, অনেক কষ্ট, পাহাড় তো পাহাড়ই, বোঝেন তো, যারা পাহাড়ে গিয়েছেন তারা বুঝলেন যে পাহাড় কি জিনিস, আর যারা জান নাই তাদের কাছে এটা রূপকথা মনে হবে। তো পাহাড় থেকে নিচে ফেলাই দিয়েছে, অনেক কষ্টে নিচ থেকে বলটা উঠাই নিয়ে গেছে মাত্র, সাথে সাথে আবার ফেলাই দিয়ে গেছে, আরেকবার বলটা উঠাই, ও রেগে গেছে। এটা কোনো কথা হইলো? আমি যত কষ্ট করে বলটা উপর নিচ থেকে উঠাই আনলাম, এত কষ্ট করে, আমার নিয়ে আসার সাথে সাথে আপনি আবার নিচে ফেলাই দিলেন, এটা কোনো কথা নাকি? তো ওই বাবা তখন ওই ছেলেকে বলতেছে, এই পাহাড়ের উপরেই ছোটবেলায় আমি তোমাকে নিয়ে আসছিলাম, এই বলটা তুমি 13 বার নিচে ফেলে দিয়েছো, আর বলটা নিয়ে আসার জন্য যখন কান্না করছো, আমি সাথে সাথে দৌড়ে গিয়ে তোমার বলটা এনে দিয়েছি, আমি 13 বার এই বলটা তোমার জন্য উঠাই আনছি। ছেলে তখন বুঝতে পারছে আসলে বাবার ঋণ কখনো শোধ করা যায় না, কখনোই শোধ করা যায় না। তো 2 নম্বর, পিতা মাতার অবাধ্য সন্তান, তারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 নম্বর হলো ওয়াদাইয়ুস। 3 নম্বর হলো দায়ুস ব্যক্তি। দায়ুস কাকে বলে? যেই ব্যক্তি তার পরিবার পরিজনকে গুনাহের হাত থেকে ফেরানোর জন্য চেষ্টা করে না, খারাপ কাজ থেকে ফেরানোর জন্য চেষ্টা করে না, দ্বীনের শিক্ষা দেয় না, দ্বীনের শিক্ষা তার মধ্যে দেয় না, খারাপ কাজের থেকে বাধা দেয় না, বরং তার মেয়েটা যদি স্কুলের কোনো অনুষ্ঠানে নাচানাচি করে, সবাই যদি বাহবা দেয়, সে নিজের মধ্যে প্রাউড ফিল করে। তার সন্তানটা গুনাহের কাজ করে, গান করে, গান করার কারণে এলাকাবাসীর মধ্যে সেই নাম হয়ে গেছে, অমুক ছেলে তো খুব ভালো গান করে, এইটা নিয়ে তার বাবা প্রাউড ফিল করে। মেয়েটা পর্দা করে না, বেপর্দায় চলাফেরা করে, এটা নিয়ে বাবার কোনো
তার কোনো নাই, তার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, দিনহীন ভাবে চলাফেরা করে, তার কোনো মাথা ব্যথা নাই, এই ব্যক্তি হলো দায়ুস ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির উপরেও আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন আমরা আমাদের জীবনের সাথে মিলাই, আমরা আমাদের জীবনের সাথে মিলাই, আমরা তো শুধু বয়ান করবো আর বয়ান শুনবো এমন তো কিছু না। আমাদের জীবন যদি পরিবর্তন না হয়, আমরা যদি পরিবর্তন না করতে পারি, তাহলে কি লাভ হইলো বলেন? সবাই এক মেজাজের হবে, হুজুর বয়ান করবে আর সবাই হুজুরের মতো হয়ে যাবে, এটা জরুরি না এবং এটা কখনো হবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন সাহাবী, তাদের মেজাজ এক একজনের এক এক রকম ছিল না? সবাই কি আবু বকর ছিল? আবু বকরের মেজাজ একরকম ছিল, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ কি আরেক রকম ছিল। তো সবাই এরকম হয়ে যাবে জরুরি না, কিন্তু আমাদেরকে ফিরতে হবে, জাহান্নামের পথ থেকে ফিরে আসতে হবে ভাই। এখন আমরা জরিপ করি, আমাদের আর পাড়ার মধ্যে কত সংখ্যক মানুষ মাদকের সাথে জড়িত, নাম পরিচয় তো মুসলিম, রাসূলুল্লাহ বলতেছেন হচ্ছে জাহান্নামী। অন্যান্য গুনাহের কারণে তো নির্দিষ্ট মেয়াদ জাহান্নামে থাকার পর আবার জান্নাতে আসবে। হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাত। পিতা মাতার অবাধ্য সন্তান, আর পরে জরিপ করেন কয়টা ছেলে পেলে আছে বাবা মাকে সম্মান করে, সম্মান করে যথাযথ সম্মান করে কয়টা? যথাযথ সম্মান করে কয়জন বলেন? কিছু বলতে আসলে বলে তুমি মুরব্বী মানুষ, কিছু বুঝবা না, তুমি চুপ থাকো, ওই যে এই যুগের মানুষ না তোমরা, কি বলেন? কিছু বললে কি বলে, এই যুগের মানুষ না, তুমি এইসব কিছু বুঝবা না, চুপ করে তো ফ্যান ফ্যান করো না, কানের করে ঘ্যানর ঘ্যানর করো না, তুমি তোমার মতো থাকো, আমার কাজ করতে দাও, আমি আমার ভালো বুঝি, আমি এখন বড় হয়ে গেছি, আমার ভালোটা আমি বুঝে শিখে গেছি, তোমার তো মাথা ব্যথা করতে হবে না, আমার ব্যাপার নেই, বলে কিনা? কয়জন ছেলে মেয়ে আছে দেখেন আপনি। এরপরে ফাইনাল যে স্টেপ, আমরা যারা দায়িত্বশীল অর্থাৎ যারা বাড়ির কর্তা হিসাবে আছে, বাবা মুরব্বী যারা আছে, দিনের খোঁজ দিচ্ছি কয়টা ছেলে মেয়ের মধ্যে তারা যে উল্টাপাল্টা চলাফেরা করতেছে, গুনাহের কাজে চলাফেরা করতেছে, কয়জনকে বাধা দিচ্ছি, ওইটা নিয়ে আমি কতটুকু পদক্ষেপ গ্রহণ করতেছি দেখান আমাকে। এই জন্য ভাই আমাদেরকে সতর্ক হইতে হবে। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন, আরে এদেরকে কি জাদু করলো, কোন জাদু এদেরকে এটা করলো যে আমি আল্লাহ কইলাম তুমি দাড়ি রাখো, এ দাড়ি কাটো। আমি আল্লাহ কইলাম ছেলেদেরকে বললাম টাকনোর উপরে কাপড় পরো, এরা পরে টাকনোর নিচে। আমি আল্লাহ মেয়েদেরকে বললাম টাকনোর নিচে কাপড় পরো, এরা পরে কোথায়? টাকনোর উপরে। আমি নামাজ আদায় করতে বললাম, নামাজ পড়ল না। আমি মাদকদ্রব্য সেবন করতে নিষেধ করলাম, ওইটাই বেশি বেশি করে। সিগারেট খাই বললে বলে হুজুর ছেড়ে দেবো সামনে ইনশাআল্লাহ, দোয়া করেন আল্লাহ হেদায়েত দিক। সামনে ছেড়ে দিবেন বাবা, আপনি সামনে পর্যন্ত জীবিত থাকবেন, কি গ্যারান্টি আছে আপনার? আপনার কি গ্যারান্টি আছে আপনি সিগারেট ছেড়ে দিবেন সামনে? আপনার হায়াত কয়দিন, আপনার কি গ্যারান্টি আছে বলেন? আল্লাহ বলেন, আমি বললাম মেয়েদেরকে মোহর দিয়ে বিয়ে করো, মোহর তো দেই না, উল্টা কি নাই? যৌতুক। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন তার বিরুদ্ধে, আল্লাহ যেটা বলছেন তার বিরুদ্ধে। আর আমরা মনে করি দুনিয়ার জীবন সহজ, কবরের জিন্দেগি সহজ। দুনিয়াতে কয়দিন থাকবেন ভাই? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 500 বছরই বাঁচলেন, তাতে কি? এই যে কবরে যাদেরকে রেখে আসতেছি, ওই তাদের কি অবস্থা বলেন? একদিন সময় করে রাত 2টার সময় কবরের পাশে যায়েন। এখানে এমন মানুষ কেউ নাই যার কেউ মরে নাই, এমন মানুষ কেউ আছে যার কেউ মরে নাই? সবারই কেউ না কেউ মরছে, কারো বাবা, কারো সন্তান, কারো দাদা, কারো মা, সবারই কেউ না কেউ মারা গেছে। আজকে রাত 2টার সময় আমি বলে দিলাম আপনাদেরকে, অনুরোধ করে বললাম, আজকে রাত 2টার সময় গিয়ে আপনার দাদার কবরের পাশে 10টা মিনিট বইছেন আর জিজ্ঞাসা করেন, দাদা কেমন আছেন? কবরের জিন্দেগি কেমন চলছে? কবরের জিন্দেগি কেমন চলতেছে? আপনি যদি রাতে ঘরের মধ্যে যান, ঘুমাইতে বিছানায় যান, আর বিছানায় যদি একটা কিংকোবরা সাপ থাকে 5 হাত লম্বা, সাপটা আপনি এখনো মারতে পারেন নাই, আপনি কি সাপ থাকে থাকুক আমি আমার মতো ঘুমাই নাকি? সাপ আছে সাপের জায়গায় আমি ঘুমাই, সমস্যা কি? ওই বালিশের পাশ দিয়ে সাপ রয়েছে আর আমি তো এই বালিশে সত্যি, সমস্যা নাই, ও থাকুক আমি ঘুমাই। ঘুমাইবেন? কেউ ঘুমাবে?
হাদিসের মধ্যে আসছে কবরের মধ্যে বিষাক্ত বিষাক্ত মারাত্মক বিষধর, যেগুলার এত বিষ যে দুনিয়াতে যদি এক ফোঁটা বিষ ফেলাই, এক ফোঁটা বানলে কতটুকু, এক ফোঁটা, দুনিয়ার কোন জীবন্ত প্রাণী বেঁচে থাকবে না। সমস্ত গাছপালা যা কিছু জীবন্ত আছে সবকিছু মারা যাবে, এত বিষাক্ত সাপ। 90টা আসবে কবরের মধ্যে। কয়টা আসবে? 90টা আসবে কবরের মধ্যে বিষাক্ত সাপ। কবর তো অনেক বড়, 100 ফিট লম্বা নাকি? সাপ আসলে দৌড়ে ওই কোনায় চলে যাব নাকি? যার আমল যেমন, কবরটা তার জন্য ততটুকু সংকীর্ণ। এই জন্য ভাই অনুরোধ করলাম আজকে রাত 2টা বাজে 1টা বার যাইন কবরের কাছে। দাদার কথা যদি স্মরণ নাও হয়, আমাদের খুব কাছের মানুষ, আমাদের সাথেই সবসময় থাকতেন, আমাদের সেই মুসা মেম্বার সাহেব, ওনার কবরের পাশেই যায়। জিজ্ঞেস করেন, মেম্বার সাহেব খবর কি, কবরের জিন্দগি কেমন থাকবে, জিজ্ঞেস করেন একটাবার চোখটা বন্ধ করে ভাইবেন ওই মুসা মেম্বার চলে গেছে আর আমরা এই আর পারে রাত করে যাব, তাই আমরাও চলে যাব। দেখেন যে মুসা মেম্বার আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, যেহেতু সমাজের ইউনিয়ন পরিষদের তিনি দায়িত্বশীল ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল না? সে চলে গেছে। কয়জন মানুষ কবরের পাশে গিয়ে তার সাথে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন, একটু দোয়াই করছেন? কয়জন দেখান ভাই। ধোকা ধোকা ধোকা, কিচ্ছু নাই ভাই। যুবক ভাইদের বিশেষ করে হাতে পায়ে ধরে বলি ভাই, সব ধোকা ভাই, সব ধোকা। সময় একেবারেই কম, কথা বলতে গেলে সময় শেষ হয়ে যায়। কিছু কিছু মানুষ দেখতাম কিছুদিন বেশ নামাজ কালাম পড়তো, এখন কি করে? মাদকের সাথে তো আছেই, নাম না বলি। আবার এশার আজান হইতেছে, এই জায়গায় দিকে দেখি তাস খেলতেছে। ভাই তোমার জীবন নিয়ে এতটা নিশ্চিত হয়ে গেল, ওই রবের সাথে এতটা গাদ্দারি কেমনে করতে পারতেছো তুমি ভাই? ভিতরে কি একটুও কম্পন আসে না? আরে যে কোনো সময় তো আমার মুহূর্ত চলে আসতে পারে। কত মানুষ বিছানায় যাই আর উঠতে পারে। ওই দিন ওই যে খয়বার ভাইয়ের বাসায় আমি ছিলাম, তার স্ত্রী মারা গেল, ওই 2-1 দিন আগের কথা। আমার চোখের সামনেই আজরাইল এসে জান কবজ করে নিয়ে চলে গেল। দেখতেও পারলাম না যে আজরাইল আসছে। আমি তাকে রুকিয়া করার জন্য গিয়েছিলাম ঝাড়ফুঁক করতে, ঝাড়ফুঁক করছি, 30 সেকেন্ড পরই উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি ওই সময় ওনার দিকে তাকাইই ছিলাম। ওনার কন্যা ওনাকে পানি খাওয়াইতেছিল একটু, এই সময় ওনার জান শেষ। তো আমি বসে আছি, আমার সাথে কিন্তু আজরাইল ঘুরে গেল। আজরাইল আমাকেও ওয়ার্নিং দিয়ে গেল, এই আরপাড়াবাসীকেও ওয়ার্নিং দিয়ে গেল। এত হওয়ার কিছু নাই, খুব অল্প সময়ের মধ্যেও তোমার সাথেও আমার কি হচ্ছে, দেখা হচ্ছে। আমাকেও ওয়ার্নিং দিয়ে গেল ভাই। এজন্য নিজের জীবন নিয়ে একটু চিন্তা করেন ভাই। আল্লাহর এত ক্ষমতা বিশ্বাস করেন, আর আল্লাহ আপনাকে যে কোনো সময় পাকড়াও করতে পারে এটা বিশ্বাস করেন না। কবরের মধ্যে কি হবে এটা নিয়ে কখনো চিন্তা করলেন না? দুনিয়া 7 বছরের জন্য এত চুরি বাটপাড়ি, মানুষকে ধোকা দিলেন, মানুষকে ধোকা দিয়ে বাড়িঘর সবকিছু করলেন। ভাই আপনার মৃত্যু হয়ে গেল, কি করবেন আপনি? নাম কামায়ে বড়াই করে কি লাভ হইলো আপনার বলেন? ভাই অনেক সময় চলে যাইতে